আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. তোমাদের মিড টার্ম হয় কততম উইকে? স্যার নর্মালি সেভেন্থ উইকের আশেপাশে কন্ডাক্ট করা হয়। আচ্ছা। আহ, তো আজকে আমরা হচ্ছে যেখানে শেষ করছিলাম গতদিন সেখান থেকে শুরু করব। তো আমার যতদূর মনে পড়ে গতদিন আমরা ইয়োক নিয়ে আলোচনা করছিলাম, আর্মেচার নিয়ে আলোচনা করছিলাম নাকি? মনে আছে সবার? ভিডিও দেখছিলা? জি স্যার, হালকা দেখা হয়েছিল। হালকা দেখা মানে কি রোজার মতোই হালকা নাকি? আহ, না স্যার, দেখছিলাম। আচ্ছা। তো নর্মালি ডিসি মেশিনের একটা কনস্ট্রাকশন যে পার্ট সেটা হচ্ছে কি আর্মেচার। আর্মেচার বলতে অ্যাকচুয়ালি আমরা কি মিন করি? আমরা যদি জাস্ট ক্রস ভিউ দেখি একটা ডিসি মেশিনের, সাপোজ ধরো এটা একটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল। তো মাঝখানে একটা ড্রাম শেপের হচ্ছে কনস্ট্রাকশন থাকে। এই কনস্ট্রাকশনের ভিতরে অনেকগুলো কন্ডাক্টরকে স্লটের ভিতরে প্লেস করা থাকে। তো যেখানে অ্যাকচুয়ালি এই কন্ডাক্টর গুলোকে প্লেস করা থাকে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে আর্মেচার। তো তোমরা যদি দেখো এই যে এখানে যে ড্রাম টাইপ হচ্ছে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের ভিতরে অ্যাকচুয়ালি কন্ডাক্টর গুলোকে প্লেস করা থাকে, যেখানে কি হয় যখন ড্রামটা ঘুরে বা শ্যাফটটা ঘুরে তখন এই কন্ডাক্টর গুলো ঘুরতে থাকে। আমি যদি দেখাই যে এখানে দেখো একটা শ্যাফট দেখা যাচ্ছে, এই শ্যাফটটা যখন ঘুরে তখন কি হয় এখানে এই পোর্শন থেকে যদি মেডেল থেকে একটা শ্যাফট আমি দেখাই, তো এই শ্যাফটটা যখন ঘুরে তখন এই আর্মেচারটাও ঘুরে। আর আর্মেচারটা ঘুরলে এখানে ফ্লাক্স কাট হয়, ফ্লাক্স কাট হলে কি হবে, কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হবে। তো সেই জন্যই বলা হচ্ছে যেহেতু এই পোর্শনটা কি স্ট্যাটিক থাকে না রোটেটিং থাকে, গতদিন আমরা বলছিলাম কি রোটেটিং থাকে। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রোটর। তো এই জন্য বলা হচ্ছে ইন নর্মাল ডিসি মেশিন আর্মেচার উইন্ডিংস আর লোকেটেড ইন রোটর। তারপরে কি কনসিস্ট অফ শ্যাফট মেশিন ফ্রম এ স্টিল বার উইথ এ কোর বিল্ড আপ ওভার ইট। তার মানে কি, প্রথমে কি থাকে, একটা শ্যাফট থাকে, এরকম একটা শ্যাফট থাকে যেটা অ্যাকচুয়ালি ঘুরবে। এইটার উপরে তুমি কি করো, একটা ড্রাম টাইপের স্ট্রাকচার কে বসাও, এবং পরে এই ড্রামের ভিতরে কি করো, তুমি কিছু স্লট তৈরি করো। এই স্লটের ভিতরে অ্যাকচুয়ালি তুমি কন্ডাক্টর গুলোকে প্লেস করো। তো সেটাই বলতেছে, দ্য আর্মেচার কয়েলস আর প্লেসড অন দ্য স্লটস অফ দ্য কোর অ্যান্ড দেয়ার ইনস আর কানেক্টেড টু দ্য কমুটেটর সেগমেন্ট। তার মানে তুমি যদি এখানে ধরো এই স্লটের ভিতরে যদি তুমি একটা আর্মেচার কয়েলকে প্লেস করো, সাপোজ ধরো এখানে একটা কয়েল আছে, তাহলে এই কয়েলের যে দুইটা মাথা, এই দুইটা মাথা আবার এখানে যে কমুটেটর সেগমেন্ট থাকবে, এই কমুটেটর সেগমেন্টের সাথে আবার কি করা থাকবে, কানেক্টেড করা থাকবে। তো কমুটেটর সেগমেন্ট কি, এটা কিভাবে কাজ করে এটা একটু পরে আমরা দেখতেছি। তারপরে আমরা বলছিলাম কি, যে এখানে আবার যদি ছবিটা আঁকাই, তোমার নর্মালি এখানে কি থাকে, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। আমি দুইটা আঁকাচ্ছি বলে দুইটা থাকবে, নট নেসেসারি দুইয়ের অধিকও থাকতে পারে, চারটাও থাকতে পারে, আটটাও থাকতে পারে। নাম্বার অফ পোলস টু থেকে শুরু করে হায়ার অর্ডারে টু এর গুণিতক আকারে যে কোনোটাই হতে পারে, দুই হইতে পারে, চার হইতে পারে, ছয়, আট, যে কোনো ইয়ে হইতে পারে। তো এখন গতদিন আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে এই যে পোলটা আছে, এই পোলটা কি পার্মানেন্ট ম্যাগনেট পোল নাকি এটা ইলেকট্রোম্যাগনেট? কোন ধরনের ছিল? Electromagnet. কি টাইপের ছিল? Electromagnetic.
ইলেকট্রোম্যাগনেটিক। তো এই জন্য এই যে দেখতে পাচ্তেছো যে একটা স্টিলের মতো স্ট্রাকচার আছে, এই স্টিলের মতো স্ট্রাকচারটা এটাই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এবং এর সারাউন্ডিংস এ দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা কয়েল এটাকে পেঁচানো আছে, এবং এই কয়েলের মাথাটা হচ্ছে যে এখানে। সো এখান দিয়ে কারেন্ট ঢুকবে, ঢুকে এই টোটাল কয়েলটা ভিতর দিয়ে কারেন্ট পাস করবে। সাপোজ ধরো এখানে কয়েল, এই ভিতর দিয়ে কারেন্টটা এইভাবে পাস করবে, করে ফাইনালি আবার এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো বের হইলে এটা হচ্ছে তখন কি হবে, ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে। তো এখানে যেটা বলতেছে, দ্য মেইন পোলস অফ দ্য ওল্ডার মেশিনস ওয়ার সিঙ্গেল কাস্ট পিস অফ মেটেরিয়াল উইথ ফিল র্যাপ অ্যারাউন্ড ইট। তার মানে হচ্ছে এখন যেটা আছে, এই ছবিটা যেটা দেখতেছো, এখানে দেখলে বুঝতে পারতেছো কিনা আমি জানি না, কিন্তু এখানে কি আছে, অসংখ্য ছোট ছোট যে খণ্ড আছে সেগুলোকে কি করা হয়েছে, জোড়া দেওয়া হয়েছে, মাঝখানে ইনসুলেশন দিয়ে এগুলোকে সব কয়টাকে একসাথে স্ট্যাক করা হয়েছে। তা আগে এটা করা হতো না। কিন্তু এখনকার যত ধরনের মেশিন আছে, মেশিনের যে পোল গুলো আছে, এই নিয়ার মেশিন, দ্য ফিল পোলস আর মেড ইন্টারলি ল্যামিনেটেড ম্যাটেরিয়ালস। তো এরকম কনস্ট্রাকশন যেটা আছে, অনেকগুলো স্ট্রাকচারকে একসাথে স্ট্যাক করে এটা তৈরি করা হয়। এবং পোলগুলো যেগুলো আছে এগুলো টু টাইপের হইতে পারে। এটা এইটার হচ্ছে চ্যামফার্ড অর হচ্ছে এসেন্ট্রিক ইন নেচারের হইতে পারে। এক ধরনের পোল আছে যেখানে তোমার আর্মেচার থেকে প্রত্যেকটা পয়েন্টের এয়ার গ্যাপ যেটা আছে, এই এয়ার গ্যাপটা হচ্ছে সেম থাকে। তোমার এখান থেকে স্টার্ট যদি করো, এখান থেকে প্রত্যেকটা পোর্শনের এয়ার গ্যাপ যেটা আছে, এয়ার গ্যাপটা সেম থাকে, সো দ্যাট তোমরা জানো যে ফ্লাক্স কি সবসময় যেখানে এয়ার গ্যাপ বেশি সেখান দিয়ে যায়, নাকি যেখানে এয়ার গ্যাপ কম সেখান দিয়ে যায়, বলতে পারবা? জায়গা দিয়ে কোথা দিয়ে যায়? কম যেখানে এয়ার গ্যাপ। রাইট। তো যদি এরকম হইতো যে তোমার ধরো এখানে হচ্ছে নর্থ পোল আর এখানে সাউথ পোল, কনস্ট্রাকশনটা এরকম, আর তোমার আর্মেচারটা এখানে আছে, তাহলে দেখো কোন পোর্শনে এয়ার গ্যাপ বেশি, উপরের দিকে না নিচের দিকে না মাঝখানে? উপরে আর নিচে। উপরে নিচে এয়ার গ্যাপ বেশি, তার মানে ফ্লাক্স গুলো সবসময় কোন দিক দিয়ে যেত, যেখান দিয়ে এয়ার গ্যাপটা কম সেখান দিয়ে যেত। তার মানে তুমি মাঝের পোর্শনে ফ্লাক্স পাইতা, বাদ বাকি পোর্শনে ফ্লাক্স থাকতো না, বা খুব কম থাকতো। তো এই সমস্যাটাকে দূর করার জন্য মাঝে মাঝে পোলটাকে এমন ভাবে তৈরি করা হয় যেন টপ টু বটম সব জায়গায় এয়ার গ্যাপ কি থাকে, সেম থাকে, যাতে ফ্লাক্স ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। আবার কিছু কিছু কনস্ট্রাকশন বা ডিসি মেশিনে তোমার দরকারি প্রয়োজন হয় যে ফ্লাক্সটা যেন সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড থাকে। যতই তুমি টপের দিকে যাবা ততই যেন এটা ফ্লাক্সের ডিস্ট্রিবিউশনটা কম থাকে। তো সেই ক্ষেত্রে তোমার যে কনস্ট্রাকশন আছে, এই কনস্ট্রাকশনটাকে অনেক সময় হচ্ছে ইসেন্ট্রিক করা হয়। ইসেন্ট্রিক মানে হচ্ছে সেন্টারে তোমার এয়ার গ্যাপটা কম থাকবে, আর যতই তুমি পোলের টিপের দিকে যাবা এয়ার গ্যাপটা তত কি হবে, বেশি হবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? এখন বলছে, দ্য পোলস আর স্যালিয়েন্ট ইন নেচার অ্যান্ড দ্য ফ্রেম অর ওক আর ইউজড এজ এ রিটার্ন পাথ অফ দ্য ফ্লাক্স। আগের দিনে বলছিলাম, বা আগের দিনে ছবি আঁকাই দেখাইছিলাম যে এখানে যে পাতটা আছে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ইয়োকের উপর বসানো থাকে, এরকম একটা পোর্শন থাকে। এই পোর্শনটাকে আমরা গতদিন কি বলছিলাম, ইয়োক। তো এটা এমন ভাবে ডিজাইন করা থাকে যেন নর্থ পোল থেকে ফ্লাক্সটা বের হয়ে এখান থেকে যে ফ্লাক্সটা গেল, এটা যেন এই ইয়োকের ভিতর দিয়ে পাস করে আবার সে যেন তার আগের পজিশনে ব্যাক করতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, কমুটেটর আর ব্রাশ। কমুটেটরটা কি জিনিস? আমরা বলতেছিলাম যে তোমার যদি এখানে এরকম কন্ডাক্টর থাকে, ধরো এখানে একটা স্লট আছে, আবার এখানে একটা স্লট আছে,
তাহলে নর্মালি যেটা করা হয় যে এখানে কন্ডাক্টর যেটা আছে সেটাকে একটা স্লটের ভিতরে প্লেস করা হয়, আর এই স্লটের অপর মাথাটা কি হয়, এই স্লট থেকে বের হয়ে আসে। এখন এই দুটো মাথা যেটা আছে, এটা কমুটেটর সেগমেন্ট যেটা আছে, এই কমুটেটর সেগমেন্টের একটা স্লটের ভিতরে কি করা থাকে, কানেক্টেড করা থাকে। তো এই কমুটেটর সেগমেন্ট যেটা আছে, কমুটেটর সেগমেন্টটা মেইনলি কপার বার্স দ্বারা তৈরি করা হয়, যেটা কি থাকে, ইনসুলেটেড থাকে কাঠ থেকে, শ্যাফটের থেকে। তোমার শ্যাফট যদি আছে, এই শ্যাফটটা হচ্ছে একটা কি স্টিল টাইপ হচ্ছে ম্যাটেরিয়াল। তো এর উপরে তুমি যদি কমিউটেটর সেগমেন্টটাকে রাখো, এখান থেকে কারেন্ট আসলে, কন্ডাক্টর থেকে যেহেতু কারেন্ট আসবে কমিউটেটর সেগমেন্টের ভিতর দিয়ে, তো কন্ডাক্টরটার ভিতর দিয়ে এই কমিউটেটর সেগমেন্টের ভিতর দিয়ে কারেন্টটা লিক হয়ে শ্যাফটের ভিতর দিয়ে চলে যেতে পারে। তো এই ঘটনাটা যাতে না করা হয়, সেই জন্য করা হয় কি, শ্যাফট এবং কমিউটেটর সেগমেন্ট এইটার মাঝখানে কি করা হয়, মিকা টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ইনসুলেটেড করে রাখা হয়, সো দ্যাট কারেন্ট ক্যান নট লিক থ্রু ফ্রম দা হচ্ছে কমিউটেটর টু দা শ্যাফট। আর কমিউটেটর যেটা আছে ইজ মেড সাফিসিয়েন্টলি থিক টু পারমিট নর্মাল ওয়্যার ওভার দ্য লাইফ টাইম অফ দ্য মোটর। এই যে এখানে যেটা দেখতেছো কমিউটেটর সেগমেন্ট, এই যে এগুলো প্রত্যেকটা ছোট ছোট কমিউটেটর সেগমেন্ট, এই কমিউটেটর সেগমেন্টের থিকনেসটা দেখো, এইটাকে অনেক ঠিক করা হয়, কারণ এটার উপরে যেহেতু ব্রাশ বসানো আছে, যদি শ্যাফটটা রোটেট করে, তাহলে ব্রাশের সাথে কমিউটেটর সেগমেন্টের কি হবে, ফ্রিকশন হবে কিনা, কি ফ্রিকশন হবে? জি স্যার। তো ফ্রিকশন হইলে কি হবে, দুইটার ভিতরে যদি ফ্রিকশন হয়, তাহলে কি হবে, যে কোনো একটা তো ক্ষয়প্রাপ্ত হবে নাকি? জি স্যার। জি স্যার। তো সেই জন্যে এটাকে ঠিক রাখা হয়, সো দ্যাট টোটাল অপারেটিং যে তার লাইফ টাইম, ধরো 25 বছর, 30 বছর বা 50 বছর, এই লাইফ টাইমের ভিতরে যেন এইটা কোনো রিপ্লেস করা না লাগে। অন দ্য আদার হ্যান্ড, দ্য ব্রাশ যেটা আছে অফ দ্য মেশিনস আর মেড অফ কার্বন গ্রাফাইট অর মিক্সচার অফ কার্বন গ্রাফাইট থিং। তো নর্মালি এই যে ব্রাশ যেটা দেখতেছো, এই ব্রাশটা হচ্ছে খুব নরম জাতীয় মেটাল দিয়ে তৈরি করা হয়, সো দ্যাট যদি একটা শক্ত জিনিসের সাথে নরম জিনিসটা হচ্ছে ফ্রিকশন হয়, তাহলে কোনটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে, শক্ত জিনিস নাকি নরম জিনিসটা? কোনটা ক্ষয়প্রাপ্ত হবে? স্যার, নরম জিনিস। ধরো তুমি ধরো একটা স্টিলের উপরে একটা পেন্সিল দিয়ে হচ্ছে ঘষতেছো, কোনটা ক্ষয়প্রাপ্ত হয়, স্টিল নাকি পেন্সিল? স্যার, পেন্সিল। পেন্সিল। তো এই যে ব্রাশ যেটা আছে, এই ব্রাশটা কার্বন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, জাস্ট লাইক এ টিপ অফ দ্য পেন্সিল। তো যদি তোমার দুইটার ভিতরে ফ্রিকশন হয়, কোনটা ক্ষয়প্রাপ্ত হবে, ব্রাশ হবে না ইয়ে হবে, কমিউটেটর হবে? ব্রাশ। 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 আবার ব্রাশ যেহেতু দেখো কমিউটেটরটা কোথায় বসানো আছে, এই শ্যাফটের উপরে বসানো আছে, সো কমিউটেটরটাকে যদি রিপ্লেস করতে হয়, তাহলে এই টোটাল শ্যাফটটাকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। এটা তোমার জন্য সহজ, নাকি এই যে ব্রাশ যেটা আছে, এই ব্রাশটাকে রিপ্লেস করাটা তোমার জন্য সহজ? ব্রাশটাকে রিপ্লেস করা তোমার জন্য সহজ, তো সেই জন্য ব্রাশটাকে নর্মালি মেসেজ দিস, আমরা তো এদিকে হাঁটি। তো এখন দেখো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একটা কন্ডাক্টর থাকে, কন্ডাক্টরটা এরকম কমিউটেটর সেগমেন্টের উপরে, কমিউটেটর সেগমেন্ট যেটা থাকে কমিউটেটর সেগমেন্টের সাথে কানেক্টেড থাকে, আর কমিউটেটর সেগমেন্টের উপরে অ্যাকচুয়ালি ব্রাশটা থাকে, যেটা কানেকশন পাই হচ্ছে কোথায়, লোডে। তো কন্ডাক্টরে যে কারেন্ট বা ভোল্টেজটা ইনডিউস হবে, সেটা কি হবে, এই ব্রাশের ভিতর দিয়ে কোথায় চলে যাবে, লোডে চলে যাবে। এই কানেকশনে সাপোজ ধরো এখানে যদি রেজিস্ট্যান্স থাকে বা লোড থাকে, নর্মালি এই কন্ডাক্টরে যে ভোল্টেজটা ইনডিউস হয়, ধরো প্লাস মাইনাস ই অথবা মাইনাস প্লাস ই, যেটাই থাকুক না কেন, এটা প্লাস এটা মাইনাস হবে প্লাস।
তো ভোল্টেজ যেটা ইনডিউস হলো এবং তার কারণে যেটা কারেন্ট তৈরি হলো, এই কারেন্টটা অ্যাকচুয়ালি কমিউটেটর সেগমেন্টে ব্রাশের মাধ্যমে কোথায় যাবে? লোডে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে দ্য ব্রাশ শুড হ্যাভ হাই কন্ডাক্টিভিটি টু রিডিউস ইলেকট্রিক্যাল লসেস অ্যান্ড লো ফ্রিকশন কোএফিসিয়েন্ট টু রিডিউস এক্সেসিভ ওয়্যার। ব্রাশের যদি কন্ডাক্টিভিটি কম থাকে তাহলে এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে তার একটা বড় অংশ কোথায় কি হবে? এই ব্রাশে ড্রপ হয়ে যাবে, লস হয়ে যাবে, মানে লোডে পাওয়ার বা ভোল্টেজ যেটা যাবে সেটা কম যাবে। তো সেই জন্য ব্রাশ যেটা আছে সেটাকে অবশ্যই হাই কন্ডাক্টিভিটির হইতে হবে, সো দ্যাট ভোল্টেজ ড্রপ যেন এটার অ্যাক্রসে কি হয়, খুব কম হয়। আরেকটা জিনিস যেটা বলা আছে, দ্য ব্রাশেস আর মেড অফ সফটওয়্যার মেটেরিয়াল, একটু আগে বললাম, দেন that of the commutator segment so that the commutator segment experiences very little wear. কমিউটেটর সেগমেন্টটাকে আমরা যতটুকু সম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করব, কারণ কমিউটেটর সেগমেন্ট একবার নষ্ট হয়ে গেলে টোটাল মেশিনটাকে স্টপ করে তোমাকে কি করতে হবে? এই শ্যাফটটাকে বের করে তোমাকে রিপেয়ার করতে হবে। আর ব্রাশটা যেহেতু কমিউটেটর সেগমেন্টের উপর বসানো থাকে, ব্রাশটাকে রিপ্লেস করাটা খুব সহজ। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে দ্য ব্রাশেস মাস্ট বি রিপ্লেসড টু অফেন বিং ভেরি সফট। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা দেখো, বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা? এনিওয়ান? ক্লাসে কি আসো না ঘুমাইতেছো? আছে স্যার। আচ্ছা, এখন তোমার ভোল্টেজ ইন্ডিউসের যে ইকুয়েশন, কন্ডাক্টরের ভোল্টেজ যে ইকুয়েশন, ভোল্টেজ যে ইন্ডিউস হবে তার যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা দিয়ে আছে হচ্ছে ই ইন্ডিউস, এটা ইকুয়ালস টু লেখা আছে হচ্ছে ভি ভি ক্রস বি ডট এল, বা আমরা এটাকে যদি সরাসরি বলি সেটা হচ্ছে কি বিএলবি সাইন অফ থেটা। এখন কোনটা কি আমরা কিভাবে বুঝবো? তো এখন ধরো আমার এখানে এরকম একটা পোল আছে, আমি জাস্ট আঁকানোর সুবিধার জন্য বলতেছি, এটা হচ্ছে ধরো এরকম একটা পোল আছে। এই পোলের তোমার এই লেন্থ যেটা আছে, এই লেন্থটা আমরা ধরতেছি হচ্ছে এল। ধরো এই লেন্থ যেটা আছে এই লেন্থটাকে ধরতেছি আমরা এল। আর এইখান থেকে ফ্লাক্স বের হচ্ছে, ধরো এটা হচ্ছে আমরা ফ্লাক্স বের হওয়ার ডাইরেকশন রিপ্রেজেন্ট করছি, এখান থেকে ফ্লাক্স বের হচ্ছে। আর এই ফ্লাক্স বের হওয়ার যে ডাইরেকশন তো আমি দেখলাম, আর এখানে ফ্লাক্সের যে ডেনসিটি, এই ডেনসিটিটাকে আমরা বলতেছি হচ্ছে বি। ফ্লাক্স ডেনসিটি মানে কি? বি এর ইকুয়েশন কি? বি এর মানে কি করে আসছো তো ইন্টারমিডিয়েটে, বি ইকুয়ালস টু কি? বি এর স্যার ইকুয়েশন কি? আমাদের এইটা ছিল না স্যার, মানে এই ইলেকট্রোম্যাগনেটিকের এই এই পার্ট গুলা। আচ্ছা ঠিক আছে, বি এর ইয়ে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানে কি? এরিয়া, পার ইউনিট এরিয়াতে যে ফ্লাক্স সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। সোজা কথায় যদি বলি, ফ্লাক্স ডেনসিটি ইজ ফ্লাক্স পার এরিয়া। তাহলে এখন আমাকে দেখো, আমি যদি এখানে একটা কন্ডাক্টরকে, ধরো এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরকে যদি এই ডাইরেকশন বরাবর হচ্ছে মুভ করাই, তাহলে আমার প্রতি মুহূর্তে কি পরিমাণ ফ্লাক্স কাট করবে সেটা আমি কিভাবে পাবো? ডেনসিটি থেকে। ধরো আমি এখানে ডিটি টাইমে, ডিটি টাইমে ধরো এই ইয়েটা ডিটি টাইমে এই বরাবর হচ্ছে ডিএক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই ডিএক্স, এই অংশটুকু যদি ডিএক্স হয়, এই অংশটুকুকে আমি যদি বলি ডিএক্স, তাহলে এই ডিএক্স অংশের
মুভমেন্টের জন্য টোটাল ফ্লাক্স কাট কত হবে বলো তো, টোটাল এরিয়াটা কত হচ্ছে? এই যে টোটাল এরিয়াটা যেটা আমি ইয়ে করলাম, এই টোটাল এরিয়াটা কত হবে? এরিয়া কিভাবে নির্ণয় করে? লেন্থ মাল্টিপ্লাইড বাই কি, উইথ, তাই তো? লেন্থ এটার কত? জি স্যার। এল। এল। আর উইথ কত হয়েছে? ডিএক্স পরিমাণ ডিস্টেন্স যেহেতু অতিক্রম করছে, তার মানে কি এল ইন্টু ডিএক্স। ডিএক্স। এটা হচ্ছে কি ক্ষুদ্র এরিয়া ডিএ, রাইট? এখন তুমি বলছো যে টোটাল ফ্লাক্স ফ্লাক্স পার এরিয়া হচ্ছে কি বি, তাহলে ডিএ তে কি পরিমাণ ফ্লাক্স আছে সেটা আমরা কিভাবে বের করতে পারবো? ডিবি সমান কি হবে? ফ্লাক্স পার ইউনিট এরিয়া মাল্টিপ্লাইড বাই এরিয়া করলে কি হবে? টোটাল ফ্লাক্স চেঞ্জ হবে, রাইট? তার মানে কি বি ইন্টু এল ইন্টু ডিএক্স। বিটা কি পার ইউনিট এরিয়ার ফ্লাক্স, আর এটা হচ্ছে এরিয়া যেটা সে ডিটি সময়ের মধ্যে হচ্ছে কি করছে, কাভার করছে। তার মানে টোটাল ফ্লাক্স চেঞ্জ কত হবে? ডিবি, বা এটাকে তুমি ডিফাইও লিখতে পারো। ডিফাই সমান কি হবে? বি ইন্টু এল ইন্টু ডিএক্স, বা আমরা এটাকে লিখতে পারি কি বি এল ডিএক্স। এখন ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে? যে কোনো জায়গায় যদি ভোল্টেজ ইনডিউস হইতে হয়, তাহলে অবশ্যই তোমার কি হইতে হবে? ডিফাই বাই ডিটি হইতে হবে, বা ফ্লাক্সের টাইমের রেসপেক্টে কি হইতে হবে? চেঞ্জ হইতে হবে। তো এখন তুমি এই জায়গায় যদি ডিফাই এর এই ভ্যালুটা বসাই দাও, বি এল ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে এইভাবে লিখতে পারি কিনা, বি এল, এটা তো কনস্ট্যান্ট টার্ম, ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটিটা কি বলতো? স্যার ভেলোসিটি ভি। রাইট। তার মানে ই ইকুয়ালস টু লেখা যায়, দেখো, রাইট? জি স্যার। এখন এখানে বি এল বি আমরা যেটা লিখছি সেটা হচ্ছে, আমরা ফ্লাক্সের যে ডাইরেকশন, ফ্লাক্সের ডাইরেকশনের সাথে তুমি যখন লম্বভাবে যাচ্ছ, ধরো এটা হচ্ছে ফ্লাক্সের ডাইরেকশন, ফ্লাক্সের ডাইরেকশনের সাথে তুমি যখন লম্বভাবে যাচ্ছ, দুইটার মাঝখানে ডাইরেকশন ইয়ে হচ্ছে 90 ডিগ্রি, তখন ফ্লাক্স কাটটা কি হবে? সবচেয়ে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তুমি যাচ্ছ কোথায়? ফ্লাক্সের ডাইরেকশনের সাথে 90 ডিগ্রি করে। তো সেই জন্য এই অবস্থাটাকে আমরা বলতে পারি কি, যেহেতু সাইন 90 ডিগ্রির মান কত? 1 তো নাকি? জি স্যার। কিন্তু তুমি যদি সেম জিনিসটাই ধরো, ফ্লাক্সটা যদি থাকতো এরকম, যে এটার সাথে তোমার ফ্লাক্সের ডাইরেকশন যেটা আছে, ডাইরেকশনের সাথে তুমি কন্ডাক্টরটাকে 90 ডিগ্রি না করে তুমি একটা সার্টেন অ্যাঙ্গেল করে যাচ্ছ, তাহলে কি আগে যে যতগুলা ফ্লাক্স কম সময়ে তুমি কাট করতা, এখন কি ফ্লাক্স সেই পরিমাণে কাট করবা, নাকি তার থেকে কম কাট করবা, না তার থেকে বেশি কাট করবা? স্যার কম কাট করব। কম কাট করবা না বেশি কাট করবা? স্যার কম। কম কাট করবা। তাহলে সেই ক্ষেত্রে তোমার ভেলোসিটির ডাইরেকশন যদি এইটা হয়, তাহলে তোমাকে সবসময় ডাইরেকশন নিতে হবে কোন দিকে? কারণ তুমি ম্যাক্সিমাম ফ্লাক্স কাট কখন করবা? যখন তুমি এই ফ্লাক্সের ডাইরেকশনের সাথে 90 ডিগ্রি করে থাকবা। তাহলে এই ভেলোসিটির যদি এই অ্যাঙ্গেলটা, তুমি ফ্লাক্সের ডাইরেকশনের সাথে যদি অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে তোমার থেটা, তাহলে এই উপাংশটা কি হবে? কস থেটা না সাইন থেটা? সাইন থিটা স্যার। সাইন থেটা না? জি স্যার। ধরো একটা ফোর্স আছে এখানে এই বরাবর, তুমি অ্যাকচুয়ালি ফোর্সের সাথে 90 ডিগ্রি করে যেতে পারলে তোমার সবচেয়ে ভালো হয়, কিন্তু তুমি ফোর্সের সাথে 90 ডিগ্রি না করে তুমি একটা সার্টেন অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছ ভেলোসিটি। ধরো এটা হচ্ছে সেই তোমার ফ্লাক্স, তাহলে ভেলোসিটি আর ফ্লাক্সের মাঝখানে অ্যাঙ্গেল যদি থেটা হয়, তাহলে তোমার যাওয়ার ইয়েটা কি, মোটিভটা কি? সবসময় জানো ফ্লাক্সের সাথে তুমি কত ডিগ্রি করে যেতে পারো? 90 ডিগ্রি করে স্যার যেতে পারো। তাহলে 90 এই ডিগ্রি। উপাংশটা কত হবে? ভি সাইন থেটা।
কি তাই তো নাকি? জি স্যার। তো সেই জন্যে যদি ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি করে যাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন পাই সেটা হচ্ছে কি বিএলভি। আর যদি ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি না করে যে কোনো অ্যাঙ্গেলে যদি তুমি সেটাকে মুভ করো, তাহলে সেই ক্ষেত্রে ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন হবে কি, ইকুয়ালস টু হবে কি, বিএল যেটা আছে এটা কনস্ট্যান্টই থাকবে, ভি এর জায়গায় আসবে কি ভি মাল্টিপ্লাইড বাই কি সাইন থেটা, যেটা ফ্লাক্সের সাথে কি করতেছে 90 ডিগ্রি করে থাকতেছে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে এই কোয়েশনটা তুমি কি বুঝতে পারলা কিনা? বিএলভি সাইন থেটাটা কি, ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন, যেটা ফ্যারাডেস কি বলছে ডি ফাই বাই ডিটি জন্য লাগবে। কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে এখন এই অংশটা যদি বুঝে থাকো, আমরা বলতেছি কি যে তোমার এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? ক্লাস কি মনে হচ্ছে খুব বোরিং হয়ে গেছে, বাদ বাকি গুলো সব ঘুমাচ্ছে? স্যার ঈদের ছুটিতে অনেকে বাসায় গেছে তো। তো তো বাসায় গেছে তো কি হয়েছে, বাসায় বাসায় সকালবেলা উঠতে সমস্যা? তাহলে বিকালে ক্লাস করো, আমার তো বিকালে ক্লাস নিতে সমস্যা নেই। আচ্ছা চলো, এখন ধরো এখানে তোমার নর্থ পোল আছে, এখানে সাউথ পোল আছে, আর এখানে দেখো একটা কন্ডাক্টর আছে। আমি ধরে নিচ্ছি কন্ডাক্টর যেটা আছে, কন্ডাক্টরের একটা মাথা হচ্ছে নর্থ পোলের আন্ডারে আছে, সাপোজ এটার নাম দিলাম ধরো এ বি, আর এই পাশে ইয়ার নাম দিলাম হচ্ছে সিডি, এরকম। এখন এই কন্ডাক্টরটা ধরো এই ডাইরেকশন বরাবর ঘুরতেছে, তাহলে এ বিটা কোন দিকে ঘুরতে যাবে, উপরের দিকে না নিচের দিকে? আর উপরের দিকে। এ বিটা কোন দিকে ঘুরতে যাবে, উপরের দিকে না নিচের দিকে? তার উপরের দিকে। উপরের দিকে তো। আচ্ছা আমি এই ছবিটার সাথে মিল রেখেই করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা আমি এখানে তোমার এই নামটা দেখো, যেভাবে দেয়া আছে ছবিতে সেভাবেই দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে দেয়া আছে কি নর্থ পোলের আন্ডারে আছে কি সিডি, আমরা এখানে নর্থ পোলের আন্ডারে ধরো এটার নাম দিয়ে হচ্ছে সিডি। আর সাউথ পোলের আন্ডারে আছে কে এবি, তো ধরো সাউথ পোলের আন্ডারে আছে এবি। এখন শ্যাপটা যদি এই ডাইরেকশন বরাবর ঘুরে, তাহলে এই সিডি ফ্লাক্সটা কি হবে, উপরের দিকে ঘুরতে যাবে, আর এবি কন্ডাক্টরটা কি হবে, নিচের দিকে ঘুরতে যাবে তো নাকি? জি স্যার। জি স্যার। তো ঘুরতে যদি যাই, ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে থাকে, নর্থ পোল থেকে কোন দিকে, সাউথ পোলের দিকে, রাইট? জি স্যার। আর সিডি কন্ডাক্টরটা কোন দিকে যেতে যাচ্ছে, উপরের দিকে। তাহলে রাইট হ্যান্ড রুল অনুসারে আমাকে বলো যে কন্ডাক্টরটা যদি উপরের দিকে যেতে চাই, ফ্লাক্সের ডাইরেকশন যদি এইদিকে থাকে, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? রাইট হ্যান্ড রুল আচ্ছা মনে আছে তো নাকি? স্যার, সামনের দিকে। আমাদের আঙ্গুলের বি এ থেকে বি এ কোন দিকে হবে? স্যার, এ থেকে বি। এ কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, আর এ কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে।
স্যার হচ্ছে ডি থেকে সি এর দিকে। আচ্ছা, আমি ইয়ে করি, তোমার বইয়ের মতো করেই করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বইয়ের ডাইরেকশনের সাথে মিলাইতে। বই যেটা করছে সেটা হচ্ছে কি, সে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে, সো আমি এখানে ধরি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে। ধরো এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে এ আর বি কোন দিকে উঠতে যাবে? উপরের দিকে, রাইট? আর সি আর ডি কোন দিকে যাইতে যাবে? নিচের দিকে। এখন আমাকে বলো কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? রাইট হ্যান্ড রুল অনুসারে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? রাইট হ্যান্ড রুল মনে আছে তো নাকি? কি ছিল? জি স্যার। থাম্বার নেল ছিল, এই তিনটা আঙ্গুল ছিল, রাইট? এইটা রিপ্রেজেন্ট করে কি, তোমার ভেলোসিটি বা মোশনের দিক। ফোর্স। এটা রিপ্রেজেন্ট করে কি, ফ্লাক্সের দিক। আর এটা রিপ্রেজেন্ট করে কি, কারেন্ট অথবা কি ভোল্টেজের দিক, জি স্যার। রাইট? তাহলে এ বি এর জন্য তোমার বৃদ্ধাঙ্গুলিটাকে যদি তুমি উপরের দিকে রাখো, ফ্লাক্সের ডাইরেকশন বরাবর যদি তোমার তোমার ফার্স্ট ফিঙ্গারটাকে রাখো, তাহলে তোমার মাঝের যে আঙ্গুলটা আছে এটা অ্যাকচুয়ালি কি হবে, কারেন্টের ডাইরেকশন নির্দেশ করবে। তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে? স্যার বি থেকে এ এর দিকে। না, এ থেকে বি এর দিকে যাবে। ও, কারণ উল্টা। হ্যাঁ। কারণ রাইট হ্যান্ড রুল যদি করো, দেখো এখানে বৃদ্ধাঙ্গুলিটাকে তুমি হচ্ছে মোশনের দিকে রাখো, তোমার ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে। তাহলে মিডল ফিঙ্গারটা কোন দিকে থাকবে, এই বরাবর থাকবে না? জি স্যার, হাতটা উল্টা করার কথা মনে নাই। তার মানে সেক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। আর সি আর ডি এর ক্ষেত্রে কি হবে? এখন বৃদ্ধাঙ্গুলিটা থাকবে কোন দিকে, নিচের দিকে। ফ্লাক্স যাবে নর্থ থেকে সাউথের দিকে, তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? সি থেকে ডি এর দিকে না ডি থেকে সি এর দিকে? সি থেকে ডি। সি থেকে ডি, রাইট? তাহলে সি থেকে ডি এর দিকে। আমরা জানি ভোল্টেজ সোর্সের ভিতর দিয়ে কারেন্ট কোন দিক দিয়ে যায়, পজিটিভ টু নেগেটিভ না নেগেটিভ টু পজিটিভ? কোন দিকে যায়? ইলেকট্রন। কনভেনশন মেথড অনুযায়ী স্যার পজিটিভ থেকে নেগেটিভ। নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। আর সোর্সের ভিতরে নর্মাল। কারেন্ট সবসময় নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। তাহলে এই অনুসারে দেখো তো, আমরা যদি কারেন্ট যেহেতু বি এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে কি আমি ধরতে পারি কি ভোল্টেজটা কোন দিকে হবে, এই প্রান্তটা কি হবে, নেগেটিভ হবে, এই প্রান্তটা কি হবে, পজিটিভ হবে। কারণ কারেন্ট কোথা থেকে কোন দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, রাইট? জি স্যার। আর সিডি এর ভিতরে সিটা হবে কি নেগেটিভ, ডিটা হবে কি পজিটিভ, রাইট? কি তাই তো নাকি? জি স্যার। জি এখন স্যার। তুমি তুমি এই ডি এর আর এ, এই দুটা মাথার ভিতরে যদি পোলারিটিস ধরো হচ্ছে এই যে এইটার মতো, ধরো ডি এর যে মাথাটা এটা হচ্ছে পজিটিভ পোলারিটিস, আর এটার যে মাথা এটা নেগেটিভ পোলারিটিস, আর এটাকে তুমি যদি বলো ই ইনডিউস ভোল্টেজ, তাহলে এই কন্ডাক্টরে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটাকে যদি আমি ধরি ই, তাহলে আমাকে বলো তো টোটাল ভোল্টেজটা কত হবে? আমরা তো কেভিএল ইউজ করতে পারি নাকি? কেভিএল তো শিখছো কতবার নাকি? জি স্যার। কেভিএল অনুসারে কি হবে, তুমি যদি এখানে টোটাল লুপের ভিতরে কেভিএল নাও, তাহলে কেভিএল সমান সমান কি লেখা যায়, এই দিক দিয়ে যাওয়া শুরু করলাম, তার মানে কি প্লাস ইনডিউস ভোল্টেজ, তারপরে এই দিক দিয়ে গেলে প্রথমে আসে প্লাস, সো প্লাস ই, এই দিক দিয়ে আসলে আবার কি আসে, প্লাস আসে, সো প্লাস আবার ই,
করলে দ্যাট শুড বি ইকুয়ালস টু কি হয়, 0 হয়। হুম, জি স্যার। জি স্যার। কি ঠিক আছে তো নাকি? জি স্যার বুঝছি। তো তাহলে সেক্ষেত্রে দেখো যে তোমার ইনডিউস ভোল্টেজ টোটাল কি হবে, ই ইনডিউস সমান সমান কি হবে, -2E। 2E। এখন এইখানে কি তোমার মোশনটা কি ভোল্টেজ ই এর সাথে ফ্লাক্সের সাথে কি 90 ডিগ্রি করে আছে নাকি ফ্লাক্সের সাথে অ্যাঙ্গেল করে আছে? হ্যাঁ স্যার, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি করে থাকলে এটা ইকুয়ালস টু লেখা যায় কি 2E এর পরিবর্তে লেখা যায় কি BLV, রাইট? কারণ কি জি এখন স্যার। সাইন থিটার মান কত ডিগ্রি, স্যার 90 ডিগ্রি তো হ্যাঁ নাকি? জি স্যার। তো এই জন্য দেখো এই যে নেগেটিভ পোর্শনে যে ভোল্টেজটা পাচ্ছ, এই ভোল্টেজটা কি হচ্ছে, কত হচ্ছে, -2BLV। -2BLV, রাইট? কি ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন ধরো তুমি যেহেতু এটা ঘুরতেছে কন্ডাক্টর, তো ঘুরতে ঘুরতে এখন ধরো এবি কন্ডাক্টরটা কি হলো, যেহেতু এটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তাহলে এবি কন্ডাক্টরটা সাপোজ ধরো এখন নর্থ পোলের আন্ডারে আসলো, আর সিডি কন্ডাক্টরটা ঘুরে কোথায় আসলো, সাউথ পোলের আন্ডারে আসলো। তাহলে ঘটনাটা কি ঘটবে চলো দেখি। তাহলে আমার নর্থ পোল আর সাউথ পোল আগের পজিশনেই আছে, কারণ হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল এটা তো স্ট্যাটিক জিনিস, তো এটা কখনো মুভ করবে না, কিন্তু মুভ করবে কে, আর্মেচার। তা আর্মেচার যদি মুভ করে, এখন কন্ডাক্টরটা ঘুরতে ঘুরতে তোমার কি হলো, এখন ধরো হচ্ছে এবিটা ঘুরতে ঘুরতে নর্থ পোলের আন্ডারে চলে আসলো, আর সিডিটা ঘুরতে ঘুরতে সাউথ পোলের আন্ডারে আসলো। এখন সিডির ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে, কারণ আমরা এইদিকে তো ঘুরতেছি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সিডি এর ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে না নিচের দিকে? পরের দিকে। উপরের দিকে। উপরের দিকে। তাহলে সিডি এর ডাইরেকশন হবে হচ্ছে উপরের দিকে, আর এবি এর ডাইরেকশন হবে কোন দিকে, নিচের দিকে। নিচের দিকে, রাইট? ফ্লাক্সের ডাইরেকশন তো আর চেঞ্জ নেই, ফ্লাক্সের ডাইরেকশন সবসময় কোন দিকে, নর্থ থেকে নর্থ টু সাউথ। সাউথের দিকে। সাউথ। নর্থ থেকে। তাহলে এখন আমাকে বলো সিডির ভিতরে কারেন্ট কোন দিকে যাবে, রাইট হ্যান্ড রুল থেকে? স্যার ডি থেকে সি এর দিকে। কোন থেকে, ডি থেকে সি। সি এর দিকে, রাইট? আর বি আর এর মাঝখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, বি টু এ। বি কোথা থেকে থেকে কোন দিকে, বি টু এ। B to A, রাইট? তো তাহলে এখন আমাকে বলো যে এইগুলো যদি আমি ইয়ে করে দিই, মুছে দিই, তার মানে এখন পোলারিটিসটা কি হবে, ডিটা হবে কি নেগেটিভ, সিটা হবে কি পজিটিভ, সিমিলারলি বিটা হবে কি নেগেটিভ, এটা হবে কি পজিটিভ, রাইট? আর ডি জি স্যার। প্রান্তে যেটা কানেকশন আছে সেটাকে যদি আমি প্লাস ধরি, আগের মতোই ডি প্রান্তে যেটা ছিল সেটাকে আমি প্লাস ধরতেছি, আর এ প্রান্তে যেটা ছিল সেটাকে আমি যদি মাইনাস ধরি, এখন তুমি কেভিএল ইউজ করো, করলে তুমি কি পাবা, ই ইনডিউস সমান সমান কি হবে, কি হবে? মাইনাস ই ইনডিউস, এই দিক দিয়ে গেলে মাইনাস প্রথমে পড়লো, তারপরে কি প্লাস, এটাও ধরো ই, এটাও ধরো ই, প্লাস ই প্লাস প্লাস ই প্লাস ই, ই। দ্যাট শুড বি ইকুয়ালস টু 0, রাইট? ই ইন্ডিউস ইকুয়াল টু ই। তাহলে ই ইনডিউস সমান সমান কি হবে, 2E, রাইট? ই। তার মানে কি দিস। 2E এর পরিবর্তে আমরা লিখতে পারি কি BLV, রাইট? কারণ অ্যাঙ্গেল, এখন ফ্লাক্স এবং মোশনের মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি,
90 ডিগ্রি, রাইট? 90 জি জি স্যার স্যার। তার মানে তাদের পজিশন চেঞ্জ হলে ইনডিউস ভোল্টেজ কি আগের পোলারিটিসই থাকবে নাকি পোলারিটিস চেঞ্জ হয়ে যাবে? পোলারিটি চেঞ্জ। অপোজিট পোলারিটিতে চলে যাবে। তো সেই জন্য তারপরে পোলারিটিসটা তুমি কত পাবা? প্লাস 2VL তো আগের দিন ক্লাসে আমরা বলছিলাম যে কন্ডাক্টরের ভিতরে যে ভোল্টেজটা ইনডিউস হয় এই ভোল্টেজটা কি ডিসি হয় না এসি হয়? কি মনে আছে? এই যে স্যার প্রথম ডিসি। প্রথম দিনই করছিলাম, এই যে most of the DC machines are AC machines that induce voltages on the conductors are কি এসি। AC in nature। এই এসিটাকে ডিসি করার জন্য আমরা কি করি? ডিসি মেশিনে আলাদা একটা পোর্শন থাকা লাগে যেটাকে আমরা বলতেছি কি কমিউটেটর সেগমেন্ট। কমিউটেটর সেগমেন্টের মাধ্যমে আমরা কি করি? এসিটাকে ডিসিতে কি করি? কনভার্ট করি। তা আমরা কি আজকে প্রমাণ পেলাম যে কন্ডাক্টরের যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা কোন টাইপের হবে? স্যার এসি টাইপ। কি বোঝা গেল কিনা? জি স্যার, আমি বুঝতে পারছি। কারণ এই জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? এনিওয়ান? না স্যার। আচ্ছা, তো চলো এখন তাহলে এখানে ধরো নর্থ পোল আছে, এখানে সাউথ পোল আছে, ঠিক আছে? এখন আমি 4টা কন্ডাক্টরের পজিশন ধরতেছি। ধরো কন্ডাক্টরটা আগের মতো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে। তাহলে এ পয়েন্টে দেখো তো, আমরা জানি কি যদি একটা বস্তু হচ্ছে সার্কেলিক অর্ডারে ঘুরে তাহলে যে কোনো পয়েন্টে তার ভেলোসিটি কি ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর, তো নাকি? জানো তো এটা নাকি? জি স্যার তাহলে জি এই স্যার। যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমার ইনডিউস ভোল্টেজটা কি হবে? ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে। ফ্লাক্সের ডাইরেকশন তো আর চেঞ্জ হয় না, কিন্তু তোমার ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে? ফ্লাক্সের সেম দিকে না উল্টা দিকে? স্যার অপোজিট সাইডে। অপোজিট সাইডে। তার মানে বিএলবি সাইন এটা কত ডিগ্রি হবে? স্যার 180। হ্যাঁ, তাহলে সাইন 180 মান কত? স্যার 0। 0। তার মানে এই পজিশনে 1 নম্বর পজিশনে ইনডিউস ভোল্টেজের ভ্যালু কত হবে? স্যার 0। 0, রাইট? তার মানে আমি যদি এটাকে প্লট করি তাহলে এটাকে ধরো 0 ডিগ্রি ধরলাম, তারপরে 90 ডিগ্রি ধরলাম, তারপরে 180 ডিগ্রি ধরলাম, তারপরে ধরো হচ্ছে 240 ধরলাম, তারপরে ধরো 300 ধরলাম, তারপরে ধরো 360 ডিগ্রি ধরলাম। তাহলে 180 ডিগ্রিতে ভোল্টেজ কত পাবা? স্যার 0। 0। ভালো কথা। এখানে যখন আসলো এই বিন্দুতে স্পর্শ বরাবর হচ্ছে তার ভেলোসিটি থাকবে 2 নম্বর পজিশন। তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে। এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 90। তো 90 যদি ধরো 90-তে তাহলে ভোল্টেজ কি হবে? সাইন 90-র মান কত? 1 1। 1। তার মানে এই পজিশনে 90 ডিগ্রিতে তুমি যে ভোল্টেজটা পাবা সেই ভোল্টেজটা কত হবে? বিএল বি, রাইট? জি স্যার আচ্ছা, 3 নম্বর পজিশনে যদি যাও, এখানে স্পর্শক বরাবর যদি টানো তাহলে দেখো তো ভেলোসিটির ডাইরেকশন আর ফ্লাক্সের ডাইরেকশন দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? স্যার 0। 0। তো 0 হলে সাইন 0-র মান কত? স্যার 0। 0। আচ্ছা, আবার যদি এই পজিশনে যাও, ফ্লাক্সের ডাইরেকশন আর ভেলোসিটির ডাইরেকশনের মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 কিন্তু ডিগ্রি এই অ্যাঙ্গেলটাকে তুমি যদি পজিটিভ ধরো এই অ্যাঙ্গেলটা মাস্ট বি কি হবে?
নেগেটিভ হবে, Negative. রাইট? -90। তার মানে সেক্ষেত্রে ভিএলভির ভ্যালু কি হবে? মাইনাস Minus বিএলভি। BLV. মাইনাস 90 ডিগ্রি, তার মানে কি মাইনাস বিএলভি, রাইট? কি ঠিক আছে তো নাকি? জি স্যার। স্যার গ্রাফটা 270 এখান থেকে হবে না? কোনটা? স্যার মাইনাস বিএলভি যেটা দিলেন। এটা 270-এ হবে, 270 ডিগ্রি এখানে হবে। তো তার মানে তুমি যদি পরবর্তীতে আবার এখানে ব্যাক করো, তার মানে কি কন্ডাক্টরটা কত ডিগ্রি রোটেট করে আসলো? 360 ডিগ্রি তো নাকি? জি স্যার। তাহলে সেক্ষেত্রে তুমি যে কার্ভটা পাবা, এটা একটু 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 মুছে আঁকাই। 180, তারপরে হচ্ছে কি 270 ডিগ্রি, তারপরে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 270-এ যে তুমি নেগেটিভ পাবা, 360 ডিগ্রিতে আবার যে জিরো পাবা, তো তুমি এখানে যে কার্ভটা পাবা, এই কার্ভটা কি হবে? ইনডিউস ভোল্টেজের কার্ভটা কি হওয়ার কথা? সাইনোসয়েডাল হওয়ার কথা, রাইট? জি স্যার। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পিওরলি এখানে সাইনোসয়েডাল পাই না। আমরা অ্যাকচুয়ালি যে কার্ভটা পাই সেটা কি, অনেকটা স্কোয়ার ওয়েভ টাইপ, কিন্তু তারপরে এটার নেচার কি, এসি থাকে না ডিসি থাকে? স্যার এসি। বেশি। কি কথা বোঝা গেছে? জি স্যার। কারোর এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা দেখো। কোনো সমস্যা সমস্যা আছে? আচ্ছা, এখন চলো আমরা উইন্ডিংটাকে একটু বোঝার চেষ্টা করি, কন্ডাক্টরের উইন্ডিং গুলো কিভাবে পেঁচানো থাকে। তো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে কন্ডাক্টর, এই যে আগে যেটা আঁকাইলাম, এইটাকে আমরা একটা বলি হচ্ছে কয়েল। ঠিক আছে, কয়েল মানে কি একটা পাক। তো কয়েলের যেটা সাইড থাকে এটাকে আমরা বলি হচ্ছে কয়েল সাইড। তো আমরা সবসময় চেষ্টা করব যখন উইন্ডিংটাকে পেঁচানো হয় তখন যেটা চেষ্টা করা হয় যে একটা কয়েল সাইড যদি নর্থ পোলের আন্ডারে থাকে, তাহলে এই কয়েলের অপর সাইডটা যেন ডেফিনেটলি কার আন্ডারে থাকে, সাউথ সাউথ পোলের পোল। আন্ডারে থাকে। তাহলে সুবিধাটা কি, এই যে দেখো একটু আগে যেটা দেখতেছিলাম যে নর্থ পোলের আন্ডারে থাকলে কয়েলের যেটা পোলারিটি সাইডের, সাউথ পোলের আন্ডারে থাকলে পোলারিটিসটা কি সেম থাকে না উল্টা থাকে? স্যার উল্টা হয়ে যায়। উল্টা হলে সুবিধা কি, যে কেন যোগফল যেটা আছে যোগফলটা কি হয়, দ্বিগুণ হয়ে যায়। কথা বুঝতে পারতেছো? কমু দাঁড়াও শেষের দিকে। আমার কথা কি বুঝতে পারতেছো? নর্থ পোলের আন্ডারে থাকলে তার যে পোলারিটিস থাকে, সাউথ পোলের আন্ডারে তার পোলারিটিসটা কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়। সেক্ষেত্রে তুমি হুম, যদি এই দুই মাথায় ভোল্টেজ মাপো, এই দুই মাথায় যদি ভোল্টেজ মাপো, তুমি ভোল্টেজটা কি পাবা, ইন্ডিভিজুয়াল কন্ডাক্টরের যে ভোল্টেজ তার ডাবল ভোল্টেজ কোথায় পাবা, আউটপুটে পাবা। জি স্যার। তো সেই জন্য কয়েল সাইডটাকে সবসময় চেষ্টা করা হয় যেন একটা যদি নর্থ পোলের আন্ডারে থাকে, অপরটা যেন ডেফিনেটলি কার আন্ডারে থাকে, স্যার সাউথ পোল। সাউথ পোলের আন্ডারে থাকে। ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক স্যার। আচ্ছা, এখন এই যে এখানে দেখো এই কনস্ট্রাকশন যেটা আছে, এই কনস্ট্রাকশনে তোমার নাম্বার অফ স্লট কয়টা আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা।
কি ঠিক আছে? Yes, sir. তো এই 4টা স্লটের ভিতরে যেটা করা হয়েছে দেখো, এই 1 নম্বর কয়েলটার এক মাথা কার আন্ডারে আছে? নর্থ পোলের আন্ডারে আছে। তাহলে এই 1 নম্বর কয়েলের মাথাটা কার সাথে, কোন কমিউটেটর সেগমেন্টের সাথে কানেক্টেড আছে? এর সাথে, রাইট? তাহলে এই দেখো, এই 1 নম্বর কয়েলের যে মাথাটা, সেই মাথাটা কার সাথে কানেক্টেড আছে? এই যে 1 নম্বর কয়েল, 1 নম্বর কয়েলের মাথাটা কোন কমিউটেটর সেগমেন্টের সাথে কানেক্টেড? এ। আর এই 1 নম্বর কয়েলের এক মাথাটা যেহেতু নর্থ পোলের আন্ডারে আছে, তাহলে 1 নম্বর কয়েলের অপর মাথাটা কার আন্ডারে থাকতে হবে? The south. সাউথ। তাহলে এই জন্য দেখো, এই যে 1 নম্বর কয়েলের অপর মাথাটা কার আন্ডারে আছে? Mm, সাউথ পোলের আন্ডারে আছে, এবং সেটা কোন জায়গায় কানেক্টেড হয়েছে? পরের সেগমেন্টের সাথে। তার মানে দেখো, এই যে 1 নম্বর কয়েলের অপর মাথাটা সাউথ পোলের আন্ডারে আছে, এবং এটা কানেক্টেড হয়েছে কোন সেগমেন্টের সাথে? বি এর সাথে। B. Okay. কথা বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, সিমিলারলি 2 নম্বর কয়েল যেটা আছে, 2 নম্বর কয়েলের এক মাথা দেখো কার আন্ডারে আছে? নর্থ পোলের আন্ডারে। তাহলে Yes, sir. এই যে 2 নম্বর কয়েলের ওপর যে মাথা, এটা কার আন্ডারে আছে? নর্থ পোলের আন্ডারে। তাহলে 2 নম্বর কয়েলের অপর মাথাটা কার আন্ডারে থাকবে? সে আগে কোন কমিউটেটর সেগমেন্টের সাথে কানেক্টেড? বি এর সাথে। এই জন্য এই দেখো, বি এর সাথে কানেক্টেড। আর 2 নম্বর সেগমেন্টের অপর মাথাটা কার সাথে কানেক্টেড থাকবে? সি এর সাথে। তাহলে 2 নম্বর কন্ডাক্টরের অপর মাথাটা দেখো এখান থেকে কানেক্টেড আছে কার সাথে? সি সেগমেন্টের সাথে, এবং সেটা কার আন্ডারে আছে? সাউথ পোলের আন্ডারে আছে। সিমিলারলি 3 নম্বর কয়েল যেটা আছে, 3 নম্বর কয়েলটা কার আন্ডারে আছে? নর্থ পোল না সাউথ পোল? Number 3 নম্বরটা কার আন্ডারে আছে? South, South poles. সাউথ পোলের আন্ডারে আছে, রাইট? Yes, Yes. sir. তাহলে 3 নম্বরটা যদি সাউথ পোলের আন্ডারে থাকে, তাহলে এটাকে আরেকটা কালার দিই। তাহলে 3 নম্বর কয়েলটা দেখো সাউথ পোলের আন্ডারে আছে, এবং এটা কোন সেগমেন্টের সাথে কানেক্টেড আছে? সি এর সাথে। C. তাহলে 3 নম্বর কয়েলের অপর মাথাটা কোন পোলের আন্ডারে থাকবে? নর্থ পোলের আন্ডারে থাকবে, এবং Yes, এটা sir. কানেক্টেড থাকবে কার সাথে? ডি সেগমেন্টের সাথে। এই জন্য D. দেখো 3 নম্বরের অপর মাথাটা কার সাথে কানেক্টেড আছে? D. ডি এর সাথে। কি কথা বোঝা যাচ্ছে? A, C, D. Yes, sir. আচ্ছা, 4 নম্বর কন্ডাক্টর যেটা আছে, 4 নম্বর কন্ডাক্টরের এক মাথা কার আন্ডারে আছে? C. 4 C এর number সাথে। 4 নম্বরের এক মাথা কার আন্ডারে আছে? the south. সাউথের আন্ডারে আছে। তাহলে 4 নম্বর কয়েল যেটা আছে, এই যে দেখো, এটা হচ্ছে কার আন্ডারে আছে? সাউথ পোলের আন্ডারে আছে, এবং ডি এর সাথে কানেক্টেড আছে। তাহলে 4-এর অপর মাথাটা কার সাথে কানেক্টেড থাকবে? নর্থের আর হচ্ছে এ সেগমেন্টের সাথে, রাইট? জি স্যার। এইটা দেখো, এই যে নর্থের সাথে কানেক্টেড আছে, আর এই মাথাটা যে এই যে এখানে, এই যে এখানে এসে কোথায় কানেক্টেড হয়েছে? এই যে এখান থেকে যেটা গেছে, এই মাথাটা এখানে এসে কোথায় কানেক্টেড হয়েছে? এর সাথে কানেক্টেড হয়েছে। এটাকে দেখাইছে কি কিভাবে, আমি তোমাদেরকে বলি। ধরো এটাকে মাঝামাঝি কেটে নিছে, একটা গোল জিনিসকে তুমি যদি মাঝামাঝি কেটে নাও, তাহলে কি হয়ে যায়? ধরো একটা তরমুজ আছে, তরমুজকে যদি তুমি মাঝখান দিয়ে কাটো, কাটলে কি হবে? তরমুজটা দুটা ফ্ল্যাট পোর্শনে ইয়ে হবে না, তৈরি হবে না? জি স্যার। তখন তুমি এই ফ্ল্যাট, এই জিনিস, এই গোল জিনিসটাকে তুমি যদি ফ্ল্যাট ভাবে দেখো, তাহলে এই ছবিটা দেখতে পারবা। কথা কি বোঝা গেছে? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি।
এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা? ক্লাস কি খুব বোরিং হয়ে গেছে? না স্যার। স্যার আমাদের যখন ফিজিক্যাল ক্লাস কন্ডাক্ট করা হবে স্যার একবার একটু বোর্ডে রাইট হ্যান্ড রুলটা আরেকবার একটু স্যার শুরুতে একবার একটু দেখাই দিন স্যার। হ্যাঁ, শিওর শিওর। তোমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? স্যার স্যার 6 তারিখ থেকে। 7 তারিখ থেকে। কবে? 7 তারিখ থেকে? 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে স্যার। কোনো সমস্যা নেই, আমি তো আসবো প্রতিদিনই। ক্লাসের শুরুতে যদি 10 মিনিট বা 15 মিনিট তোমাদের কোনো জিনিস রিক্যাপ করা লাগে আমাকে বলবা, আমি রিক্যাপ করবো, নো প্রবলেম। ঠিক আছে? তোমাদের জি স্যার। সমস্যা হলে সেটা সলভ করার যতটুকু আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। ঠিক আছে? এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই ইনশাল্লাহ। জি স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি নাকি? এগুলো বাসায় যে দেখো। আর হচ্ছে কালকে কখন ক্লাস করবা? স্যার আমাদের কালকে ওপি ল্যাব আছে তো স্যার, ল্যাবের টাইমটা ঠিক করার পরে স্যার আপনাকে স্কেডিউলটা জানাই দিই। আচ্ছা, আমাকে জানাই দিও। কালকে একটা এক্সট্রা ক্লাস করবা, আর আরেকটা কবে করবা? তোমাদের তো গত সপ্তাহে 2টা ক্লাস মিস হয়েছে। স্যার আরেকটা মেবি এর মধ্যে সম্ভব হবে না স্যার, ওটা হয়তো ঈদের পরে করা লাগবে নি। আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে ফিজিক্যাল ক্লাস করো, কারণ ফিজিক্যালি তোমাদের তো বলতেছো রাইট হ্যান্ড রুল, এগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে হয়তো। এই জিনিসগুলো তাহলে আমি ফিজিক্যালি একদিন ক্লিয়ার করে দিব। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই একটু রেসপন্ড করো। হাসিবুল হাসান তালুকদার, স্যার। মোহাম্মদ তাসিন মুনতাসকিম, সুবর্ণ সোমা মিম, মারিয়া খাতুন, ইয়েস স্যার। আশিকুজ্জামান নাইম, ইয়েস স্যার। হাসান আশরাফি অয়ন, ইয়েস স্যার। ফারিয়া সুলতানা শিলা, প্রেজেন্ট স্যার। ফয়সাল মাহমুদ, ইয়েস স্যার। ফাহিম বিন জামান, প্রেজেন্ট স্যার। আহমেদ ইব্রাহিম নাহিন, ইয়েস স্যার। রেদন বিন মাহবুব, ইয়েস স্যার। নাফিস ইকবাল, মিসবাউর রহমান, ইয়েস স্যার। আরিফুর হাসান মেহেদি, ইয়েস স্যার। আনিকা জামান, ফাহিম নানা, স্যার। এমডি হাবিবুল্লাহ। ইয়েস স্যার। হ্যাঁ বলো। স্যার আমার একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আনমিউট করা যায়নি। কি নাম? স্যার 063 23 ব্যাচ শুরুতে একদম। সুবর্ণা। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিছি। ওকে স্যার। স্যার একজন চ্যাটে মেসেজ দিয়ে বলছে স্যার, কি? একজন মেসেজ দিছে স্যার, 057 স্যার। ওকে, হাবিবুল্লাহ আছো? ইয়েস স্যার। আব্দুল্লাহ আল ওয়াসিদ, প্রেজেন্ট স্যার। সায়েদা মহসিনা স্যার। তাসিন, ইয়েস স্যার। মুস্তাফি মনসুর তৃপ্ত, ইয়েস স্যার। জুবায়ের হক, স্যার। তামিমা ফেরদৌস অমি, ইয়েস স্যার।
মাইশা তাবাসসুম, প্রেজেন্ট স্যার। জোহরা আক্তার অন্তরা, প্রেজেন্ট স্যার। আবিদ আজমল তাহমিদ, Yes, sir. আকিমু ইসলাম সাদ, জিহাদুল্লাহ, Yes, sir. জাফর ইকবাল শাকিল, Present, sir. ধ্রুব সিং, Yes, sir. মনসুর হাসান হাদি, রাফসান রাফি, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস, অথর। ইয়েস স্যার। আমার গত স্যার আমার গত দিনের অ্যাটেন্ডেন্সটা দেয়া হয় না, আমার ইমেইলে একটু সমস্যা ছিল, মানে ওই যে ফর্মটা ফিল আপ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। নকিবুর রহমান, Yes, sir. ফাতেমাতুজ জোহরা নিপা, নাফিউল ইসলাম, Yes, sir. লামিশা তাসমিন, ইয়েস স্যার। সুমন মিয়া, Yes, sir. দীপ্তি অন্বেষা মুন্নি, মৌমিতা হেনা, আব্দুল্লাহ স্যার আল মৌ হাসান প্রেজেন্ট। কে? মৌ ওর ইয়েস হচ্ছে স্যার। আমি বুঝি নাই কে প্রেজেন্ট। জি স্যার মাত্র বলছে ওর নেট একটু প্রবলেম হচ্ছিল তো বললো মাত্র। মাহাতির স্যার মোহাম্মদ, স্যার রোল 99 প্রেজেন্ট স্যার, মাইক্রোফোনের প্রবলেম ছিল। তোমরা হচ্ছে বন্ধুদের খোঁজ দিছো আর কি, যে স্যার অ্যাটেন্ডেন্স নিতেছে, তাড়াতাড়ি জয়েন কর। না মাহাতির স্যার, মোহাম্মদ, আপনি দেখতে পারেন আমি ফার্স্ট থেকেই ছিলাম। ইয়েস স্যার। ঠিক আছে। হুজাইফা রহমান খান, মিনহাজুল আবেদিন, ইয়েস স্যার। স্যার 101 স্যার প্রেজেন্ট স্যার। ও স্যার মাইক অন করতে পারতি স্যার। আচ্ছা। জিন্নান জিনান কারর কারার আসো, মাহমুদুল হাসান, প্রেজেন্ট স্যার। সামি আশরাফ, Yes, sir. মাহারিন ইসলাম মমতা, প্রেজেন্ট স্যার। নাহিদুল ইসলাম শিহাব, Yes, sir. মেহেদি হাসান, Yes, sir. তাবাসসুম বিনতে তারিক রাফসা, প্রেজেন্ট স্যার। জাইমা নাহিয়ান মুস্তফা, স্যার। মাহমুদা, ইয়েস স্যার। কাউসার জাহান কাফি, Yes, sir. আফতাব আহমেদ, Yes, sir. জে এম আবির হাসান, Yes, sir. এমডি রাতুল হাসান অনিক, Sir. এমডি ইস্তিয়াক আহমেদ, Present, sir. মোহাম্মদ আরাফাত আজিজ, ইয়েস স্যার। ইন্তাসার মোস্তাফিজ, ইয়েস স্যার। মোসাম্মদ সাবিয়া উলফাত, ইয়েস স্যার। এমডি তানজিদ হোসেন ইমন, Yes, sir. মুশফিক ইকবাল, ইয়েস স্যার। ফাহিমা সুলতানা টিনা, প্রেজেন্ট স্যার। নাইম আশফাক, Yes, sir. ইশরাত জাহান, ইয়েস স্যার। মুনতাহা বিনতে মোস্তফা, প্রেজেন্ট স্যার। এমডি রাফিউল ইসলাম, Yes, sir. সাফিয়া আক্তার, ইয়েস স্যার। সাব্বির হোসেন, Yes, sir. মাশরাফি জামান জাহিন, Yes, sir. সাদমান আহমেদ শিবাজ, Yes, sir. Sir, Shehbaz, sir. হ্যাঁ শিবাজ, শামিয়া সুলতানা, প্রেজেন্ট স্যার। মাহফুজ হোসেন অন্তর, প্রেজেন্ট স্যার। আরিয়ান পারভেজ তিশান, Yes, sir. আতিয়া মাহমুদা আহনা, ইয়েস স্যার। প্রতিমা পল লোপা, ইয়েস স্যার। আব্দুল্লাল মাহমুদ, আব্দুল্লাহ Yes, sir. মাহমুদ নাহিদ, Yes, sir. তাহমিনা আক্তার খুশবু, ইয়েস স্যার। এস এম রায়ান, ইয়েস স্যার। শামসুল ইসলাম ফাহিম,
মেহেদী হোসেন রাফি। ইয়েস স্যার। ঠিক আছে, তোমরা এখন যাইতে পারো।